হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে, দই চিংড়ি। চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন, একবার এইভাবে দই চিংড়িটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার দই চিংড়ি রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিংড়ি নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু মাথাগুলো থেকে আমি যে নোংরাটা থাকে মাথায় সেটা বাদ দিয়ে দিয়েছি। তারপরে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ইউজ করব না। এইভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। গ্রেভি বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। 2 চামচ পোস্ত নিয়ে নেব আর 2 চামচ চাল মগজ নিয়ে নেব। তারপরে নিয়ে নেব কাজু, 10 থেকে 12 কোয়া কাজু নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। তারপরে এটাকে আমি মিহি পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে। তারপরে এখানে আমি 3 চামচের মতো টক দই নিয়েছি। টক দইটা খুব ভালো করে আমি ফাটিয়ে নেব। দেখুন আমার টক দই কিন্তু ফাটানো হয়ে গেছে। তারপরে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে নেব 2 চামচের মতো রিফাইন অয়েল। আমি চিংড়িগুলোকে ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে রেখে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে। চিংড়িগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, 1 মিনিট করে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। চিংড়িগুলো বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। দেখুন আমার কিন্তু সব চিংড়ি দেয়া হয়ে গেছে। 1 মিনিট পরে কিন্তু আমি চিংড়িগুলোকে উল্টে দেব। আমি সব চিংড়িগুলোকে উল্টে দেব। এপিট ওপিট করে 2 মিনিট আমি ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। দেখুন আমার কিন্তু সব চিংড়ি মাছ উল্টে দেয়া হয়ে গেছে। আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি প্লেটে করে উঠিয়ে নেব। তারপরে ওই তেলেই আমি দিয়ে দেব 2টো দারচিনি, 3টে এলাচ আর লবঙ্গ দিয়ে হালকা করে আমি ভেজে নেব। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা চাইলে আপনারা পেস্ট করেও নিতে পারেন। পেঁয়াজটাকে কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন এইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে নেড়ে নেব। মশলা, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখবেন, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন দই চিংড়ির গ্রেভিটা কিন্তু তত বেশি ভালো লাগবে। দেখুন ধীরে ধীরে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করেছে। তারপরে এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর একদম অল্প একটু গরম মশলার গুঁড়ো। সব মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নেড়ে নেব। তারপরে যে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এই সময় কিন্তু লো হিটে রাখবেন, নাহলে দইটা কেটে যেতে পারে। লো হিটে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব অল্প একটু চিনি। যেহেতু আমি টক দই ইউজ করেছি ওই জন্য টেস্টটাকে ব্যালেন্স করবে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু কষাতে হবে। চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো ঢুকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব গরম জল। অবশ্যই করে কিন্তু গরম জল ইউজ করবেন। গরম জল তরকারিতে ইউজ করলে খেতে বেশি ভালো লাগে। দেখুন একটু নেড়ে নিয়ে আবার একটু জল দিয়ে দেব। দিয়ে
আবার হালকা হাতে একটু নেড়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য হতে দেব। ঢাকনাটা খুলে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু দই চিংড়ির টেস্টটা কিন্তু আরও একটু বেড়ে যায়। অবশ্যই করে কিন্তু আপনারা ঘিটা ইউজ করবেন। একটু নেড়ে দিয়ে এটাকে আমি রেস্টে দেব। তারপরে দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এবার পরিবেশন করে নেব। আপনারা কিন্তু এইভাবে একবার দই চিংড়িটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।